এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। আর যদি কোনোদিন এরকম কাজ করে না, চাপকে পিঠে ছাল তুলে দেবো, মনে রেখো। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না, এটা তাদের ব্যাপার। খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। রঞ্জিত মল্লিক বাবু, আমাদের টাকাটা ফিরিয়ে দিন। এটা তৃণমূলের অনেক কষ্টের টাকা। আপনি এবং আপনার মেয়ে গাদ্দারি করেছেন। 2 মাস থামতে পারলেন না। 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি। চোরগুলো পিঠে পিঠে চলে গেছে। না, নেব না, একদম নেব না। মেয়েকে নিয়ে চলে গেলেন বিজেপিতে। আপনাদের মতো বেঈমান গাদ্দারদের আর ফিরিয়ে নেব না। দয়া করে যে টাকা নিয়েছেন তা ফিরিয়ে দিবেন। এভাবেই রঞ্জিত মল্লিকের উদ্দেশ্যে কথা বললেন মমতা। তবে রঞ্জিত মল্লিকের মুখে অন্য কথা। তিনি সারা জীবন সৎ পথে চলেছেন, কখনো কারো একটা টাকা মেরে খাননি। তাই প্রশ্ন ওঠে না যে তিনি অভিষেকের কাছ থেকে টাকা নিয়েছেন। তাই কোনো টাকাও ফেরত দিতে পারবেন না তিনি। এ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। মনে হয় এটা বোধহয় তুড়ি মারবার হয়ে যাবে। তুড়ি মেরে কিন্তু কিচ্ছু কাজ হয় না, নেভার। আমার খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। কেউ আত্মরক্ষা করতে পারে, কেউ পারে না। আমরা মাথা নিচু করে চলি না বলে আমাদের ফেস করতে হচ্ছে। তো আমরা যদি ফেস করতে না শিখি, বাংলাকে ভালোবাসতে না শিখি, দেশটাকে ভালোবাসতে না শিখি, মানুষের রায়টাকে সম্মান না জানাই, তাহলে নিজেরা একদিন আত্মগ্লানিতে ভুগবো না? তাই বলি, যা করেছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে। তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখড়ি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। অনেক ছলনা, না নাম না নিশানা, কোনোটাই নাকি তারা রাখবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের রক্ষা করুন, দিল্লিটা আগে রক্ষা করুন, তবে তো আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন। দিল্লির মদতে যা ইচ্ছে আপনারা করে যাচ্ছেন। মনে রাখবেন, দিল্লি কিন্তু যতই জোর করে এমপি কিনুক বা বেচুক, আগামী দিন কিন্তু দিল্লি অবস্থা, দেশের অবস্থা সংকটের মধ্যে পড়ুক আমরা চাই না।